এই যে জায়গায় দেখেন আমাদের ভাইরা কাম করতেছে, কালকে ঈদ গেলেও আজকে কিন্তু কাম করতেছে, কাম কিন্তু বন্ধ নাই। যেহেতু ঈদের দিনও কাম চলছে, কারণ ঈদের দিন যারা হয়তো আমাদের মুসলমান ধর্মের ভাইরা আছে যারা, তারা ঈদ পালন করছে, কিন্তু যারা অন্য ধর্মের ভাইরা আছে, হিন্দু খ্রিস্টান আর অন্য ধর্ম, তারা কাম করছে। তো গাইস, এটা ফরওয়ার্ডার জায়গা, একদম খুব মজার জায়গা হয় ফরওয়ার্ডার এই জায়গায়। এবং রোড চ্যাংরা, তারপর যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, যাদের বয়সে গার্লফ্রেন্ড আছে, তারা এই জায়গায় ঈদের মধ্যে ঘুরবার নিয়ে এসেছে, ফরওয়ার্ড খাইছে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা গেছি ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। আর আজকে কিন্তু ঈদের পরের দিন। তো এই ভিডিওটা বহুত দিন আগে বানানো ছিল, তো আজকে ভিডিওটা এডিট করে আপনাদের ছেড়ে দিলাম। তো এখন ধুপরি ফুলবাড়ি ব্রিজ কতটুকু কাম হয়েছে এবং ঈদের পরের দিন এই ধুপরি ফুলবাড়ি ব্রিজে কত মানুষ আসে তো ঘুরবার জন্য, তো আমরা ওই জায়গায় গেছি আজকে সেই ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। কারণ আমি কয়েকদিন বাদে বাদে ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য যাই, আপনাদের ভিডিও বানিয়ে দেই। তো আজকের ভিডিওটাও ধুপরি ফুলবাড়ি ব্রিজের। আশা করছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখে যাবেন। তো গাইস, আমি আইছিলাম ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। এই দেখেন মানুষের দিয়া প্রচুর লোট। আজকে হলো ঈদের পরের দিন, সবাই ঘুরবার আইছে ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। এবং বহুত মানুষ আছে যারা বাড়িতে কাম করে, যে ধরনের আমাদের মা ও চাচি, খালারা, মাসিরা, সবাই কিন্তু এই ধুপরি ফুলবাড়ি ব্রিজ দেখবার নিয়ে আইছে। কারণ ঈদের পরে সবাই ঘুরবার যাবো জায়গায় জায়গায়। তো মোবাইলে দেখে আমার মা চাষিরা, খালারা, তারা কিন্তু ব্রিজ দেখবার সময় পায় না। তো ঈদের পরে কিন্তু সময় হয়েছে, সবাই ব্রিজ দেখবার আইছে। সাথে বহুত চ্যাংরা আইছে জায়গায় ঘোরার জন্য, চিংড়ি চ্যাংরা, যারা যাদের নতুন বিয়ে হয়েছে তারা আইছে। তো আমরাও আইছি এই জায়গায় ঘুরবার নিগা ব্রিজে। এই দোকানে কিছু খাইলাম, খাওয়া দাওয়া করে এখন যাবো। আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছে ব্রিজ দেখবার নিগা। কালকে ঈদের দিন, কালকে দিন খারাপ আছিল। কালকে আমরা এতাম ঈদের দিন থেকে আমরা আবার নেই, আর বৃষ্টি। আজকের আবহাওয়াটাও খারাপ, তাও মানুষ, বহুত মানুষ এসছে। এই যে 146 নম্বর 146 146 নম্বর পিলার, এটা ডাবল পিলার দিছি, মানে একটা লাইন হবো এই জায়গার মধ্যে, এক লাইনের উপরে দুটা লাইন হবো। এই যে জায়গা দেখেন আমাদের ভাইরা কাম করতেছে, কালকে ঈদ গেলেও আজকে কিন্তু কাম করতেছে, কাম কিন্তু বন্ধ নাই। যেহেতু ঈদের দিনও কাম চলছে, কারণ ঈদের দিন যারা হয়তো আমাদের মুসলমান ধর্মের ভাইরা আছে যারা, তারা ঈদ পালন করছে, কিন্তু যারা অন্য ধর্মের ভাইরা আছে, হিন্দু খ্রিস্টান আর অন্য ধর্ম, তারা কাম করছে। আর আজকেও কাম চলে আছে নন স্টপ, মানে কাম চলে থাকে ব্রিজের। সব মিশিংয়ের দ্বারা কাম করে, মানুষও আছে। মানুষ দেখেন এখন টেম্পো, টোটো, পিলপিলি সব জায়গা দিয়ে আয় আছে। যারা ফাঁকের বাইকরাদার আছে, তারা হয়তো মানে আইতেছে না, বাইক দিয়ে আইতেছে। যারা বাড়ির বুগলা আছে, তারা কিন্তু সবাই পিলপিলি দিয়ে আইতেছে। যেরকম আমরা প্রায় 25 আর হইতেছে প্রায় 50 কিলোমিটার ফাঁকে থেকে আছি। মানুষ কিন্তু আয় আছে, বাইক, টেম্পো, পিলপিলি সবাই ব্রিজ দেখার মতো সুযোগ, মানে ওই ধরনের পায় না, টাইম পায় না। অল্প আগে আমি করলাম যে আমাদের যারা মাউসাসিক আছে, খালারা আছে, তারা কিন্তু ব্রিজ দেখার সময় পায় না, তো মোবাইলে খালি দেখে। তো আজকে যে বাস্তব দেখবার আইছে, এই যে দেখেন, তারা হয়তো আজকে কাম কাজ নাই, সবাই ঘুরবার আইছে, দেখবার আইছে। এই দেখেন মানুষ। তো গাইস, সেখান থেকে বাড়াইলাম এখন তো আমার সামনে, একদম ফুলবাড়ির সামনে, ফুলবাড়ির হাতে যে ফুলবাড়ি নদীটা পার হয়েছে ব্রিজ, ব্রিজ বানাইছে একটু, বাইক দিয়ে ফুলবাড়ি পার হয়ে, তো ওই জায়গায় যাবো। এই জায়গার দিকে ভিউটা দেখেন কিরকম মজার। মানুষ খালি ঘুরতেছে, আমরা ঘুরে যাই, ভিতর দিয়ে যাই, দেখাই কিরকম মানুষ। সবাই কিন্তু এই জায়গায় ফলোট পাড়াইছে, ঘুরবার আইছে, যার যার মতো ব্যস্ত। ব্রিজ হওয়ার আগে মানুষ এই জায়গাতে ঘুরবার আইব, ব্রিজ হওয়ার পরে তো আর এই ঘুরবার আইব না কেউ, সব সময় তখন উপর দিয়ে যাবো। শহরের মানুষগুলা মানে সুবিধা হয়েছে রাস্তাঘাট নিয়ে। আগে কিন্তু এই জায়গা দিয়ে একটা মানুষ হয়তো না,
একটা মানুষ মানে কি একটা পোকা হয়তো না। আর সেই জায়গাতে বর্তমান দিনের মধ্যে এরকম হাজার হাজার মানুষ দেন আপ ডাউন করতেছে, গেটাইছে আইতাইছে। ধুবড়ি খালি ঈদ বলে কথা না, এই জায়গার মধ্যে এনি টাইমে ভিড় থাকে ইন্ডিয়া। কারণ ধুবড়ি রাস্তা ফুলবাড়ি থেকে আপনি ধুবড়ি যাবেন, ধুবড়িতে চলতে চলতে বাইক নিয়ে যাওয়া যায়। খালি দুইটা খাওয়া পার হবেন, একটা খাওয়া 20 মিনিট টাইম লাগবে ফার্স্ট ফুলবাড়ি থেকে যায় নেই 15 মিনিট পরে। আরেকটা খাওয়া টাইম লাগবে 2 মিনিট। ধুবড়ি চেক পোস্ট আছে, ধুবড়ি চেক পোস্টের থেকে 2 মিনিট টাইম লাগবে। ওইটা ভাড়া নেয় আপনার 50 টাকা নিব একজন মানুষ, সরি 2জন মানুষ একটা গাড়ি। আর এটা ভাড়া নেয় 2জন মানুষ একটা গাড়ি, ভাড়া নেবো 100। এটা 20 মিনিট টাইম লাগে, ওটা 2 থেকে 3 মিনিট। দুপুরে খাওয়া পারলে আপনি একদম ধুবড়ি পাইবেন। ধুবড়ি যে কলেজ রোড আছে বিএন কলেজ, তো কলেজ রোড পাইবেন। আর যদি কোনদিন আমি কলেজ রোড যাম না, আমি একদম ডাইরেক্ট গরিপুর দিয়ে যাবো, বালাদানা ফ্লাইওভার দিয়ে কুচবিহারের রাস্তা দিয়ে গরিপুর দিয়ে পারে ধুবড়ি পারবে না। এই যে ব্রিজ গুলো টেম্পোরারি ব্রিজ দিচ্ছে গাড়ি যাতায়াত করার জন্য। ফার্স্টে যখন প্রায় আজকে থেকে প্রায় 2 বছর 3 বছর আগে যখন ব্রিজগুলো হয়েছে তখন আসছিলাম ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হয়েছে, ফুলবাড়ি নদী পার হওয়া যায় ব্রিজ দিয়া। এরা কিন্তু ওই ব্রিজ না, ওই ব্রিজ কিন্তু যে কাম চলে গেছে। আর আমি যে বারবার আপনাদের একটা কথা ইনফরমেশন দিই, যারা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে আসবেন ঘোরার জন্য তাদের জন্য একটা ইনফরমেশন দিই। রবিবার করে আপনারা 12টার পরে আসবেন ঘোরার জন্য, 12টা থেকে 4টা পর্যন্ত আপনি একদম মজা করে ঘুরে হারবেন। যে কোনো জায়গায় যা হারবেন আপনার কোনো নিষেধ নাই, কোনো মানা নাই। খালি এই জন্য ব্রিজের পোস্টে টোস্টে সঙ্গে দিয়ে উঠতেন না। এই জায়গাটা কিন্তু নয় উঠলে ওই যে তখন তারা আগাল পারবো। আর রবিবারে বিকাল করে কাম বন্ধ থাকে, অল্প কাম করে 10-15% কাম চলে আর কি। যারা যারা ডিউটি থাকে ওরা কাম করে, আর সব কাম বন্ধ থাকে। রবিবার বিকাল ছাড়া এলে আপনি মানুষ কাম করে তখন এই রিজনেশনে যাবেন, যেটা না করবো যে বাইনটা ঘুরে না হ্যান দেন। যদি একটা কিছু হয়ে যায় তাহলে ব্রিজের কাম বন্ধ থাকবো, ব্রিজের কোম্পানির ট্যালেন্টের বহুত কোটি কোটি টাকা লস হয়ে যাবো। তো ওই জন্য যারা ঘুরবার আসবেন ব্রিজে তারা রবিবারে বিকাল করে আসবেন। আসতে আসতে কিন্তু ফুলবাড়ি পড়ায় পাইলাম, ফুলবাড়ি থেকে আর অল্প আছে। তো এই জায়গায় একটা কথা কই যে সামনে যে বস্তুগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই ব্রিজের উপরে লাগাবো। এই বস্তুগুলো বানায় এই জায়গা দিয়ে, এই যে বানায়। তো এই জায়গার দিকে কিন্তু ওই যে লম্বা লম্বা যে মতো দেখতেছেন এগুলো দিয়ে কিন্তু গাড়িতে উড়ায়। আমি আগের আমার একটা ভিডিওতে দেখাইছি যে 147 চাক্কা 148 চাক্কা গাড়ি এবং 150 চাক্কা গাড়ি। এই যে গাড়িটা হলো 150 চাক্কা। আর এই দেখেন ট্রেনের মতো রাস্তা আছে, এই জন্য চলে। এই যে গাড়ি 148 চাক্কা গাড়ি, 148 চাক্কা গাড়িতে এই ব্রিজের পিলারের মাথায় এই যে এনে নিয়ে যায়, এনে নিয়ে যায় জায়গার তলে বহাইট হয়। তারপরে এগুলো ক্রেনের সাহায্যে, মেশিনের সাহায্যে এই জিনিসগুলো উড়ায়। পুরো দেখেন ট্রেনের মতো বানাইছে একদম। এই জন্য ফিটিং করে বস্তুগুলো। এগুলো তো একটা তো মানুষের ব্রেন মেশিন দিয়ে কি করতেছে। এটা কিন্তু একটা বাজার হয়ে গেছে গা। ব্রিজ হওয়ার আগে কিন্তু এই বাজারটা কিন্তু আসছিল না। করলাম না, একটা পোকা হাতে আহে নাই। আর সেই জায়গায় এত উন্নতি হয়ে গেছে ব্রিজ হওয়ার পরে। মানুষ এমনি না যে রাস্তাঘাট ব্রিজ যে কোনো হওয়ার পরে গ্রামের উন্নতি বাড়ে, গ্রামের মানুষের টাকা পয়সা কামাই জামাই বাড়ে। যারা বিদেশ খালে তারা গ্রামে গ্রহণ দেয় ব্যবসা বাণিজ্য কিংবা লোন টোন নিয়ে। এই জায়গায় কিন্তু সেম। এই জায়গায় আমি কিন্তু বহুত বছর আগে থেকে আহি, ফুলবাড়ি ফকিরগঞ্জ বহুত আপ ডাউন, বহুত শাখাই বাড়ি আছে যাই, কিন্তু এই জায়গাটা এত উন্নতি আসলেই না। ডাইরেক্ট ফুলবাড়ির সামনে খেওয়া আছে, আমরা খেওয়া পার হয়ে নিয়ে ডাইরেক্ট আইসি, খেওয়া পার হয়ে আয়া ডাইরেক্ট ফকিরগঞ্জে গেছি কিংবা শালকাড়া গেছি। ফকিরগঞ্জের শালকাড়া শাখাই বাড়ি আছে, মামার বাড়ি আছে আমার। তো এই জায়গাটা একটু উন্নতি আসল না। এই যেটা হলো খেওয়াঘাটের রাস্তায়। আর এই জায়গায় বর্তমান দেখেন পুরো ভিড়, সবাই হচ্ছে গাড়ি নিয়ে ঘুরবার নিয়ে। ওই ওটা হলো খেওয়াঘাট। আমি খেওয়াঘাট দিয়ে মানুষ বেশি যাই না, সব মানুষ মোড় দিয়ে আহে, মোড় দিয়ে যায়। কারণ L&T কোম্পানিতে ব্রিজ বানিয়ে দিচ্ছে, ব্রিজ দিয়ে সব ঘুরবার জায়গা আহে। বাইক নিয়ে আগে একবার জানাই আজকে থেকে প্রায় 2 বছর 2.5 বছর আগে যখন ফার্স্ট ভিডিও করবার আইসি, যখন পোস্টের কামগুলো করে চলে অল্প অল্প, ওই টাইমে বাইক নিয়ে একবার জানাই বেশিরভাগ। রিকোয়েস্ট করে লাগছে যে ভাই যাবো তো ভিডিও করবো, কইছে না ভিডিও অ্যালাউ নাই। মানে রিকোয়েস্ট করে ভিডিও করা হয়েছে আর রাখা হয়েছে। আর এই জায়গায় দেখেন বর্তমান দেখেন মানুষ কোনো রিকোয়েস্ট নাই, মানে জানি এটা দিয়ে যাতায়াত করবো। মুরগি খাওয়া আছে, ওই খাওয়া দেখেন মানুষ বেশি আহে না। তো ওই জায়গায় খারামো, 2-1টা ফটো ছড়ো উঠমু, দেখি ভিডিও কন্টিনিউ করতে থাকেন, সামনে আরো আছে। তো গাইস আবার ভিডিও স্টার্ট করলাম। এই জায়গার মধ্যে কয়েকটা ফটো উঠলাম, একটা রিলস বানাইলাম এবং একটা ইনফরমেশন ভিডিও বানাইলাম ব্রিজের বিষয়ে।
তখন আবার গেতাইছি ব্রিজের মাথায়, ফুলবাড়ির শেষ মাথায়। তো গাইস এটা ফটো ওঠার জায়গা একদম খুব মজার জায়গা হয় ফটো ওঠার জায়গায়, এবং রোড চ্যাংরা তারপর যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, যাদের বয়সে গার্লফ্রেন্ড আছে, তারা এই জায়গায় এদের মধ্যে ঘুরবেন নিয়ে এসেছে, ফটো উঠাইছে। ফটো ওঠার প্লেসটা একদম খুবই মজা। ব্রিজের ভিউটা দেখেন। এখন যে ধরে মানুষ আহেরে ভাই, যখন ব্রিজ ক্লিয়ার হবো তখন তো ব্রিজের মধ্যে প্রায় 6 মাসের মতো মোটামুটি ব্রিজের মধ্যে মানুষ খালি ফটো করাইবো, ঘুরবার আইবো, তারপরে লাহে 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 হয়ে যাবে। যে ধরনের গুয়াহাটি মাঝখানে ব্রিজ হয়েছে, উত্তর গুয়াহাটি নর্থ গুয়াহাটি যাওয়া যে ব্রিজ, ওই ব্রিজটা। আর এটাই কিন্তু ব্রিজের শেষ মাথা। আমি আপনাদের পোস্ট দেওয়া যাবে 94 নাম্বার পোস্ট, 194 আর 95 গেল, আর এটা হলো 196 নাম্বার পোস্ট। 199টা পোস্ট আছে, আপনাদের ভালো করে দেখাবো আমি। উত্তর ক্লিয়ার হয় নাকি? এই যে এটা 97, এই যে 197, আর এই যে এনে আছে 198। আরেকটা হয়তো মুড়া হবো, কামচো ওটাইছে কিন্তু উত্তর হওয়া নাই। এটা কিন্তু শেষ মাথা, এই যে সামনে রাস্তা, তারপরে কিন্তু ফুলবাড়ি। আর এই যে এলএনটির কোম্পানির মানুষ গাড়ি সব এই জায়গায় থাকে। প্লাস এই জায়গাটা কিন্তু আগে ঢুকতে দিত না, এই প্রায় 6 মাস থেকে এখন মানে এভেলেবেল হয়ে গেছে। সবাই এই জায়গা দিয়ে যারা ফকিরগঞ্জ যায় ফুলবাড়ি থেকে, এবং ফকিরগঞ্জ, শালকাড়া, মুরারকাড়া, যে কোনো জায়গায় যায় এই রাস্তা হয়ে যায়। আগে কিন্তু যাবার দিত না, আগে থাকতো এই রশিটা টানানি, এই জায়গায় সিকিউরিটি থাকতো। এই জায়গার মধ্যে আগে সিকিউরিটি থাকতো, সিকিউরিটি তো যাইবার দিত না, এখন কিন্তু সেই যাইবার দেয়। তো গাইস ভিডিওটা কারা দেখলাম সবাই অল্প কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজে যদি নতুন হন পেজটা সবাই ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ আমরা ঈদের পরে ঘুরলাম, এবং ঈদের পরে মানুষ ঘুরে আসছে। আমি আবারও কই, যারা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ ঘুরবার আসবেন, দেখবার আসবেন, রবিবারে বিকালে 12টার পরে আসবেন। আপনারা দেখেও মজা পাইবেন, ঘুরে মজা পাইবেন। কোনো কাম কাজ থাকে না রবিবারে বিকালে 12টার পরে, খালি এক সপ্তাহে একবেলা করে অফ থাকে। কাম অল্প থাকে, 100-র মধ্যে 20% অল্প কাম অফ থাকে, তো তখন ঘুরে মজা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো নেক্সট কোন ভিডিওতে।